আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি দুটি ভিন্ন রকম পুষ্টিকর রেসিপি। বাচ্চার বয়স 6 মাস হলে মায়েরা নানান টেনশনে পড়ে যায় যে আমার বাচ্চাকে কি দিয়ে তার প্রথম সলিড শুরু করব। আজকে আমার দুটি রেসিপি মূলত হচ্ছে বাচ্চাদের সলিড শুরু করার প্রথম রেসিপি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন প্রথম রেসিপিটি শুরু করি। আমার প্রথম রেসিপিটি হচ্ছে একটি ব্রেকফাস্ট রেসিপি। আমি একটি দেশি মুরগির ডিম ভেঙে তা খুব সুন্দর করে ফেটে নিয়েছি এবং যেই পাত্রে আমি রান্না করব সেই পাত্রে আগের থেকে দুধ নিয়ে তার মধ্যে ফেটে রাখা ডিম দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। বাচ্চাদের সকালের নাস্তা ক্যালোরিবহুল হলে খুব ভালো হয়। এখানে আমি চুলাটা অন করে দিয়ে ডিম এবং দুধের মিশ্রণ দিয়ে একসঙ্গে রান্না করে নেব। এখানে বাড়তি স্বাদের জন্য আপনারা চিনির পরিবর্তে মিশ্রি অ্যাড করতে পারেন এবং যদি বাচ্চা 1 বছরের নিচে হয় লবণ কখনোই দিবেন না। যদি 1 বছরের উপরে হয় তাহলে সামান্য লবণ অ্যাড করতে পারেন। আমরা সকালে বাচ্চাদের যদি ক্যালোরিবহুল খাবার দিতে পারি তাহলে সারাদিন আমাদের বাচ্চারা অ্যাক্টিভ থাকবে। ডিম হচ্ছে বাচ্চাদের স্টেজ 2 এর একটি প্রোটিন সমৃদ্ধ সেরা খাবার। একটি ডিমে রয়েছে 6 গ্রাম প্রোটিন। ডিমে আয়োডিন, আয়রন, ওমেগা 3 ফ্যাট এবং ভিটামিন এ, ডি, ই, বি12 প্রদান করে। ডিমে কোলিন পাওয়া গিয়েছে যা একটি বাচ্চার সুস্থ মস্তিষ্কের বিকাশের অবদান রাখে। এখানে আমার খাবারটি তৈরি হয়ে গিয়েছে, তবে প্রথম অবস্থায় সে খেতে না পারলে তাকে এভাবে ব্লেন্ড করে স্মুথ খাবার তৈরি করে দিন, তাহলেই খুব সহজে বাচ্চারা খেয়ে নেবে এই খাবারটি। ডিম এবং দুধ যা বাচ্চাদের হাড় গঠনে, মস্তিষ্ক বিকাশে এবং শারীরিক বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের খুব সহজে ওজন বাড়াতে চাইলে এই নাস্তাটি অবশ্যই তৈরি করে দিন। এখানে আমি দ্বিতীয় রেসিপিটি শুরু করেছি। এখানে মুগ ডাল এবং আতপ চাল আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছি। একটি গাজর খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং সেই সাথে কিছুটা পালং শাক নিয়েছি যতটুকু প্রয়োজন হয়। তাদের প্রথম অবস্থা থেকেই রঙিন শাকসবজি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি চুলা অন করে দিয়ে প্রথমে চাল, ডাল এবং গাজর সেদ্ধ করে নেব। ছোট বাচ্চাদের খাবারে মুগ ডাল অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমার চাল, ডাল, গাজর সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে কেটে রাখা পালং শাক দিয়ে দিব এবং একত্রে রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। পালং শাক এবং গাজর দুটি থেকে আমরা প্রচুর ভিটামিন পেয়ে থাকি। বাচ্চাদের রান্নার সময় চুলার আঁচ লোতে রেখে রান্না করবেন, তাহলে সবজির পুষ্টিগুণ সম্পূর্ণ থাকে। তো এখানে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এবং দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এখানে সেদ্ধ হওয়ার পরে আমি ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে বাচ্চাদের সলিড শুরু হওয়ার সময় এভাবে দানাদার খাবার প্রথমে অফার করে দেখবেন তারা কীরকম করে খায়। খেতে না পারলে তারপরে তাদের ব্লেন্ড করে দেবেন। আমাদের বাচ্চাদের ভিটামিন সি এর অভাবে অনেক সমস্যা হয়ে থাকে, যেমন দাঁত দেরিতে ওঠা, জিহ্বায় ঘা, ত্বকের সমস্যা, চুল না গজানো, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তবে আমরা যদি আমাদের বাচ্চাদের শুরু থেকে শাকসবজি খাওয়ার অভ্যাস রাখি তাহলে এইসব কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আমরা এই দুটি সবজি থেকে গুরুত্বপূর্ণ অনেক ভিটামিনই পেয়ে থাকি। আমাদের বাচ্চাদের দাঁতের মাড়ি শক্ত, দাঁত মজবুত রাখতে এবং সেই সাথে হাড়কে মজবুত গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো প্রিয় দর্শক, দুটি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করছি নতুন মায়েদের খুবই উপকার হবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।